ভাল লাগে তোর বেচকিটাও, ভুল বুঝে তুই কাঁদিস যখন, ভাল লাগে তোর হেচকিটাও, অবিরাম এই ভালোবাসার ব্যাকরণে নেই কমা, ভালো লাগার একটা কারণ তুই যে প্রাণের প্রিয়তমা। এই হুজুর কি আবার প্রেমে পড়েছে? বাংলাদেশের কচি কচি সুন্দরী তরুণীরা হুজুরের প্রেমে হাবুডুবু খায়, আর হুজুর একটার পর একটা বিবাহ করতে থাকে। হ্যাঁ, তার দুইটা বিবাহ করার পরে এখন 3 নাম্বার সিরিয়াল চলতেছে। দেখো না, হুজুর আবার প্রেমে পড়েছে। হুম, সে তার প্রেমিকাকে গান শোনাচ্ছে। ও, এটা গান না গজল? হুজুর যেহেতু গাইছে তাইলে গজলই হবে। তোমরা কি কও? হ্যাঁ, সে তো এই মোবাইলে ভিডিও কলে এক তরুণীকে গান শোনাচ্ছে। বাহ 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 বাহ। আর বাংলাদেশের চিকতি সুন্দরী তরুণীরা এদের চয়েস কি দেখেছো? এই 3 ফুট সাইজের একটা শিশু বক্তা, সে কিন্তু ইসলামিক বক্তা না, সে কিন্তু আলেম না, বুঝেছ? তার কোনো একটা ওয়াজ মাহফিলে তোমরা দেখেছ সে ইসলাম নিয়া, সে ধর্ম নিয়া, সে কোরআন হাদিস নিয়া কথাবার্তা কইছে? সে শুধু রাজনৈতিক কথাবার্তা কয়, তার ভিতরে ওই এলেম নাই তো। আমি রফিকুল ইসলাম মাদানিকে রোস্ট করলে তোমাদের কোনো সমস্যা আছে? সমস্যা কি? তোমরা কইবা সে একজন আলেম, তুমি আলেমের বিপক্ষে কথাবার্তা কও, তুমি জাহান্নামী 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 নাকি? জান্নাতে কি আমার যাওয়া হবে না? একজন আলেমের বিপক্ষে ভিডিও বানাইতেছি, কিছু করার নাই। সে এই কদিন আগে বিবাহ করলো, তার স্ত্রী প্রেগনেন্ট, তার স্ত্রীর বাচ্চা কাচ্চা হইছে, সে গুনাহ থেকে বাঁচার জন্য সে নাকি দ্বিতীয় বিবাহ করেছে। হুম? এখন সে কোন গুনাহ থেকে বাঁচার জন্য আরেক তরুণীকে ভিডিও কলে রেখে তারপরে দেখি গান গাইতেছে। কোন তরুণীর মন জোগাইতেছে? অবশ্য এই বয়সে একটু একটু এগুলা হয়, বুঝেছো? এখন তো হরমোন চেঞ্জ হওয়ার সময় না। হরমোন যখন চেঞ্জ হয় মানুষের, তখন এই শারীরিক অনেক পরিবর্তন হয়, তখন আসলে ব্রেন অনেক কিছু কাজ করে না, বুঝছো? একটা কাজ কইরা তারপর সন্ধ্যা লাগে, না এটা তো আমি ঠিক করি নাই, এটা চেঞ্জ করতে হবে। এই শিশু বক্তা মাদানির হরমোন পরিবর্তন হইতেছে, এই জন্য সে আসলে ডিসিশন নিতে পারতেছে না সে কি করবে। একটার পরে একটা দুর্ঘটনা ঘটাইয়াই যাইতেছে, মিডিয়ায় শুধু আলোচনা হইতেছে, বুঝছো? এর তো বয়স বেশি হয় নাই, তো হাঁটুর বয়সী। এটা দেখো না, 2 দিন পরে পরে একটা একটা করে কাহিনী করে আর মিডিয়াতে এগুলা চলে আসে। সে এরকম করে কেন? সে একজন ইসলামিক বক্তা। ওয়াজের মাহফিলে যাইয়া এই আওয়ামী লীগের বিপক্ষে সুন্দর সুন্দর কথাবার্তা কয়, ভারতের বিপক্ষে সুন্দর সুন্দর কথাবার্তা কয়, আর আমরা ওইগুলো দেখে মুগ্ধ হয়ে যাই। সে কিন্তু ইসলামিক একজন বক্তা, কিন্তু তাকে এই কোরআন হাদিস নিয়া, এই আল্লাহ রাসূল নিয়া কোনো কথাবার্তা কইতে আমরা দেখি না। তোমরা কি দেখো? আর বাংলাদেশের সুন্দরী তরুণীদের চয়েস দেখেছ? অশিক্ষিত গরিব ফকিন্নিরা, ফকিন্নিগুলা চয়েস করার আর কিছু পায় না। 3 ফুট সাইজের একটা ব্যাটারি, এদের ব্যাটারি, এটারে পছন্দ করে। এটারে কি দেখে পছন্দ করে আমার বোঝা আসে না। বাংলাদেশের মেয়েদের চয়েস কি এতই বাজে? তোমরা কি ভালো কোনো তরুণ চোখে দেখো না? তোমরা এই বাঁদানির প্রেমে পড়ো কেন? অনেকেই বলবে তোমার কি হিংসা হয়? না না, আমার কোনো হিংসা হয় না। বাংলাদেশের তরুণীদের চয়েস যদি এত বাজে হয়, তারা যদি এই মাদানি, এই বম্বলের মতো চেহারা, আবুলের মতো দেখতে, এটার প্রেমে পড়ে, আবার সাইজ হলো 3 ফুট, বাংলাদেশের তরুণীরা তোমরা মন চাইলে দলে দলে এই মাদানির প্রেমে পড়ো, আর মাদানিকে বিবাহ করার জন্য উঠা পড়া লাগো, কারণ তোমাদের জীবন সাকসেস হয়ে যাবে। একজন আলেমকে বিবাহ করলে তোমরা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। জান্নাত যাওয়া এতই সহজ। দেখো না, নির্বাচনের আগে অনেকেই তো জান্নাতের টিকিট বিক্রি করেছিল। তোমরা কি জান্নাতের টিকিট পেয়েছিলে? যাই হোক, এদিকে তো এই অবস্থা, আর ওদিকে দেখলাম এই যে সংবাদ উপস্থাপিকা, সংবাদ যারা পড়ে, এই তরুণীরা, এই যে এক পাশে ওড়না দিয়া তারপরে এই সংবাদ উপস্থাপনা করতো, মানে এক পাশ ঢেকে রাখতো আর এক পাশ খুললা রাখতো। এদের নাকি এটা আবার নিষিদ্ধ হয়ে গিয়েছে। এই যে বাংলাদেশ বেতার নাকি এগুলা নিষিদ্ধ করে দিয়েছে, আবার কপালে বড় টিপ দেওয়াও নাকি নিষিদ্ধ করে দিছে। এখন থেকে তরুণীরা আর এগুলা করতে পারবে না, যে এক পাশে একটা ওড়না দিয়া আরেক পাশে এরকম খোলা রাখা এই ধরনের এই ক্যামেরার সামনে আর উপস্থাপন করতে পারবে না। আবার দেখলাম এই যে টি শার্ট পরা, এই যে আমি টি শার্ট পরে আছি না, টি শার্ট পরাও এই সংবাদ উপস্থাপনা করা যাবে না, কোনো ধরনের উপস্থাপনা টি শার্ট পরা করা যাবে না। তরুণীরা টি শার্ট পরা কি কি দেখাইতে চায়? আর বাংলাদেশের তরুণরা ওইগুলা দেখে দেখে মজা পায়। ওইগুলা তো নিউজ দেখবে কি, নিউজ প্রেজেন্টারকে দেখেই আকর্ষণ হয়ে যায়, তখন আর টিভি চ্যানেল চেঞ্জ করতে ইচ্ছা করে না। নিউজ প্রেজেন্টার যখন একটা টি শার্ট পরা ক্যামেরার সামনে চলে আসে, তখন আমরা অনেক কিছু দেখতে পাই। এই জন্য এই বাংলাদেশ বেতার নাকি এগুলা নিষিদ্ধ করে দিয়েছে। তোমরা কি কও, এটা কি কাজটা কি ঠিক হয়েছে? এই যে সুশীল সমাজরা, এই যে বাংলাদেশের শাহবাগীরা, বুঝেছ,
বাংলাদেশের নারীবাদীরা তারা এটা আবার সহ্য করতে পারতেছে না, তারা বিরূপ মন্তব্য করতেছে যে নারীর স্বাধীনতা চাই, আমরা টি শার্ট পরবো, আমরা কপালে টিপ দিব, আমরা অনেক কিছু দেখাইতে চাই, ক্যামেরার সামনে অনেক কিছু দেখাইতে চাই, আমাদের এগুলাতে বাধা দিবে কেন? কি আইন জারি করেছে বাংলাদেশ বেতার, এর জন্য এই সংবাদ উপস্থাপিকারা আর অনেক কিছু দেখাইতে পারবে না, এই জন্য আমার খুব বেদনা হয়। যাই হোক, এদিকে তো এই অবস্থা। ওদিকে দেখলাম এই গরুর হাটে নতুন এক গরু এসেছে, তার নাম রেখেছে নাসির উদ্দিন পাটোয়ারি। এই গরু নাকি আবার চিল্লায় বেশি, খায় বেশি, এই জন্য এই মালিক তাকে নাম দিয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি। এই গরুটা দেখি কাইল্লা, নাসির উদ্দিন পাটোয়ারি তার কাইল্লা না। এই গরুর নাম নাসির উদ্দিন পাটোয়ারি রাখলো কেন? এই সেও তো ভাইরাল হয়ে যাবে। অবশ্য নাসির উদ্দিন পাটোয়ারি এমনিতেই ভাইরাল। কয়দিন আগে দেখো নাই ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির গায়ে ডিম মেরেছে। এই নাসির উদ্দিন পাটোয়ারি কিন্তু একজন উসমান হাদি, আর এই নাসির উদ্দিন পাটোয়ারি একজন প্রতিবাদী কণ্ঠস্বর। বাংলাদেশে এরকম নেতা আমরা চাই। বাংলাদেশে যদিও সে বেয়াদব, কিন্তু এরকম বেয়াদব একটা বাংলাদেশে দরকার উচিত কথা কওয়ার জন্য। তোমরা কি কও? কিন্তু এই নাসির উদ্দিন পাটোয়ারির নামে একটা গরুর নাম রাখছে, এটার আমি তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। যাই হোক, তোমাদের কিছু বলার আছে? তোমাদের কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। জয় জনতা, জয় মানবতা, জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।